ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। দুনিয়াতে যে ধন সম্পদগুলো অর্জন করেছিলে কোন পথে অর্জন করেছিলে, হালাল তরিকায় না হারাম তরিকায়? তো কেউ কেউ বলবে আমি তো সারাদিন ঘুষে খাইছি। কারো কারো কথা বলার সুযোগ নাই যে আমার মালের 10% হালাল, কথা বলারও সুযোগ কারো কারো নাই। আমি ইমাম সাহেব যদি বলি আমি ঘুষ খাই না, এটার কোনো বেল নেই। আমারে ঘুষ দেয় কে? কথা ঠিক না? মসজিদের খতিব সাহেব যদি বলে আমি তো ঘুষ খাই না, আপনারা ঘুষ দেয় কে? আপনার এই কথার কোনো মূল্য নাই। কিন্তু একজন পুলিশ অফিসার যদি বলেন আমি ঘুষ খাই না, হ্যাঁ এ কথার মূল্য আছে। একজন সরকারি কর্মকর্তা উনি যদি বলেন হ্যাঁ প্রতিদিন লাখ ও কোটি টাকা আমার এখানে আসে, আলহামদুলিল্লাহ আমি নেই না, উনার এই কথার মূল্য আছে। কিন্তু কয়জনে পারবে এই কথা বলতে? সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ ছাড়া কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। কাগজে সাইন করবেন যারা, তারা তো পড়ে, আর যেই লোকটা এই টেবিল থেকে কাগজ ওই টেবিলে নিয়ে দিবে সেও ঘুষ ছাড়া কাগজ ধরে না। এতটা ভয়াবহ অবস্থা। আর সুদ তো আছেই। অসংখ্য মুসলমান কোনো মতো 8-10 লাখ টাকা ইনকাম করে ব্যাংকে রেখে দিছে, প্রতি মাসে ওখান থেকে ইন্টারেস্ট আসে আর এগুলো খায় বসে বসে। আর দুনিয়ার যত আকাম আছে সব করে, কারণ তার তো ইনকামের কোনো টেনশন নেই। 10-20 লাখ টাকা ব্যাংকে রেখেছে, সেখান থেকে হারাম আসে, সুদ আসে, বসে বসে এগুলো খায় আর দুনিয়ার সব আকাম সে করে। সমাজে যত সুদওয়ালা আছে, যত ঘুষওয়ালা আছে, আল্লাহর কসম তাদের পরিবারে শান্তি নাই। তাদের মৃত্যু সুন্দর হয় না। কোনো কোনো ক্ষেত্রে বেঈমানের মৃত্যুর চাইতেও এদের মৃত্যু আরও জঘন্য হয়। ওয়াতাফা ওয়াজিনাতুন ওয়াতাফাখুর, মানুষের হায়াতের দ্বিতীয় স্তর অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। এর নিচেওয়ালাদেরও কোনো কাজ নেই, যারা শিশু, আবার যারা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে তাদেরকে দিয়েও আর কোনো কাজ নেই। এই যৌবন কালটা সকলের চাহিদা, সমাজের চাহিদা, রাষ্ট্রের চাহিদা, আল্লাহর চাহিদা, শয়তানেরও চাহিদা। বুড়ার পিছনে শয়তান দৌড়ে না, বাচ্চার পিছনেও শয়তান কাজ করে না। একজন যুবককে যদি নষ্ট করে দেওয়া যায় কয়েকটা সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট, এটাও শয়তান বুঝে। এজন্য শয়তান যুবকের পিছনে বেশি কাজ করে। রসুল তো যুবকদের জন্য ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যুবকদের জন্য স্পেশাল কিছু আয়োজন রাখবেন, স্পেশাল আয়োজন। যখন পুরা কিয়ামতের ময়দান ভয়াবহ পরিস্থিতি থাকবে, তখন আল্লাহ তাআলা যুবকদেরকে ডাক দিবেন, যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেছিল তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে আলাদা তাদের জন্য বসার ব্যবস্থা করবেন। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. صدق الله مولانا العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একখানা আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হায়াতকে ভাগ করেছেন, যে স্বাভাবিকভাবে দুনিয়াতে মানুষের হায়াত যেভাবে কেটে যায়, এক নম্বর হলো ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত লাইবুন ওয়া লাহওয়ুন। একটা বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তার কিছু বলার, তার কিছু বুঝার শক্তি হয়, তখন থেকে লম্বা একটা সময় 5-7 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তার এই সময়টা খেলাধুলায় চলে যায়। লাইবুন ওয়া লাহওয়ুন, খেল তামাশায় খেলাধুলায় তার এই হায়াত চলে যায়। এরপরে সে যখন অ্যাডাল্ট হয়, আরও শক্ত হয়, আস্তে আস্তে যুবক হতে থাকে, তখন তার খেলাধুলার যেই চাহাত, যেই মানসা, সেটি আস্তে আস্তে কমে যায়। তবে তার তাফাখুরুন জিনাতুন ওয়া তাফাখুরুন, যৌবনে পদার্পণ করার সাথে সাথে তার তাফাখুর, দুনিয়ার রং তামাশার প্রতি তার আস্তে আস্তে লোভ ঢুকতে থাকে। তো শয়তান ইবলিস তো লাগাই আছে, দুনিয়ার রং তামাশাগুলোকে তার কাছে অত্যন্ত প্রিয় বস্তু করে তাকে দেখায়, আর সে এটার পিছনে দৌড়তে থাকে। আজকে বর্তমান পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবী শুধু বাংলাদেশের দিকে তাকাইলে দেখবেন যতটা অবক্ষয়, যতটা অশান্ত পরিবেশ,
সব হলো এ মধ্যভাগে যারা থাকেন, বয়স যাদের মাঝামাঝি হয়, 15 থেকে উপরের দিকে, বৃদ্ধ হওয়ার আগে, শরীরের শক্তি শেষ হওয়ার আগে, যৌবন শেষ হওয়ার আগ পর্যন্ত দুনিয়া কি জিনিস মোটামুটি A to Z সব শেষ করে ফেলে এই হায়াতের ভিতরে। যেই হায়াত, যে যৌবনকাল পরকালের জন্য ব্যয় করার দরকার ছিল, এটিকে দুনিয়ার রং তামাশায় শেষ করে দেয়। এরপরে যখন শরীরে আর শক্তি থাকে না, শরীরে আর অন্যায় করার ক্ষমতা থাকে না, তখন আস্তে আস্তে মসজিদে ঢুকে। কোথাও যখন তার মূল্যায়ন হয় না, বয়সের কারণে, শরীরের অক্ষমতার কারণে যখন কোথাও আর মূল্যায়ন হয় না, তখন আস্তে আস্তে ধর্মের দিকে ঝুঁকে, মসজিদের দিকে ঝুঁকে, ইবাদতের দিকে ঝুঁকে। তো আল্লাহ বলবেন, সব জায়গা থেকে তোমাকে যখন রিটায়ার্ড করে দেওয়া হয়েছে, কোথাও আর তোমার কোনো মূল্য নাই, তখন আসছো আমাকে ডাকতে। যে সময়টা কারো কাছে তোমার দাম নেই, না বিবির কাছে দাম আছে, না সমাজের কাছে দাম আছে, না বন্ধু বান্ধবদের কাছে দাম আছে, না সরকারি কোনো কাজ কিংবা বেসরকারি কোনো কাজে তাকে নিয়োজিত করে, যখন তার জিন্দেগির কোনো দাম নাই, ওই জিন্দেগি আমি আল্লাহর জন্য দিতে আসছি। তো আল্লাহ বলবেন, এটা আমি নিব না। 60-এর পরে কি সরকারি কোনো চাকরিতে যাওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু 60-এর আগে যদি আপনি কোনোভাবে সরকারি চাকরি করতে পারেন, তো 60-এর পরে আপনার শরীরে শক্তি না থাকলেও সরকার বলবে, ঠিক আছে তুমি এখন যাও, তোমাকে আমি বেতন দেব। আল্লাহ তাআলাও একই কাজ করবেন। যে যৌবনকালে আমার ইবাদত করেছ, দিন ইসলাম শরীয়ত পূর্ণ মেনে চলেছ, এখন শরীরে শক্তি নাই, পারো না, তো ঠিক আছে, যা পারো করো। যৌবনকালে শক্তি থাকতে যেমন করেছ, এখন অল্প করলেও তখন শতভাগ করলে শতভাগের সওয়াব দেওয়া হতো, তো এখন 20 ভাগ করলেও শতভাগের সওয়াব দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সাহাবায়ে কেরামকে, যে তোমরা যদি এখন শতভাগ করো তো তোমাদেরকে সওয়াব দেওয়া হবে শতভাগ, আর যদি 10%ও ছেড়ে দাও ধরা হবে মজবুত। আমার উম্মতের মধ্যে একটা সময় এমন আসবে, তখন যদি তারা 10 ভাগও করে, শতভাগের সওয়াব তাদেরকে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযালু কদামু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষ যখন উলঙ্গ দাঁড়িয়ে থাকবে, আম্মাজান আয়েশা এই কথা শুনে বললেন, সবাই উলঙ্গ থাকবে? কয় হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে। তো বলতেছেন, একে অপরের লজ্জাস্থান দেখবে না? তো রাসূল বলছেন, না, এতটা ভয়াবহ পরিস্থিতি হবে, এতটা ভয়াবহ অবস্থা হবে, শুধু প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আশপাশে কি হচ্ছে সে কিছু দেখবে না। এটার উদাহরণ হলো, কোথাও যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তো তখন গাড়িতে যারা থাকে, প্যাসেঞ্জার যারা থাকেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খোদা না খাস্তা
তখন কি সবার কাপড় চোপড় ঠিক থাকে? থাকে না। তো যারা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির ভিতরে ছিল, ওরা একটু ভাবেন তো কে কার সতর দেখবে? তখন একটা বাস উল্টে গেল, মহা বিপদ। তো সেখানে এই অ্যাক্সিডেন্টের পরে ওখানকার রোগীরা যারা সুস্থ হলো তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তোমার সাথে যারা ছিল তুমি কি তাদের সতর দেখছো? কি বলবে সে? আরে তখন তো বেহুশ, শুধু নিজেকে বাঁচানোর জন্যই চেষ্টা চলছে, আশপাশে কে আছে না আছে দেখার টাইম তখন ছিল না। তো আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, এতটা ভয়াবহ পরিস্থিতি থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। এরপরে নবী বলেন প্রত্যেকটা মানুষ, কেউ কারোটা করবে না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে যে জায়গায় দাঁড়িয়ে থাকবে সেখান থেকে নড়তে দেওয়া হবে না তাকে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনা, যে দুনিয়াতে তোমাদেরকে যে হায়াতে তৈয়বা দেওয়া হয়েছিল, একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দেওয়া হয়েছিল, জীবন দেওয়া হয়েছিল, এই জীবন কে কোন কাজে ব্যয় করেছ হিসাবটা আগে এখানে দেওয়া যাও। প্রত্যেকে নিজের সাথে একটু মিলান, যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় জীবনের কোন মুহূর্ত কোন কাজে ব্যয় করেছিল, তো প্রত্যেকে একটু মনে মনে জবাব রেডি করেন যে আমি কি জবাব দেব, আমি কোন কোন ভালো কাজ করেছি আর কোন কোন খারাপ কাজ করেছি, সবগুলোর হিসাব তখন দেওয়া লাগবে। এরপরে নবী বলেন 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আফনা, বিশেষ করে এই হায়াতের মধ্যে আলাদা করে জিজ্ঞেস করবেন, বয়স যখন 15 হয়েছিল, বালেগ হয়েছিলে, যুবক হয়েছিলে, এই পুরা যুবক হওয়ার পর থেকে পূর্ণ যৌবন কালটা কিভাবে ব্যয় করেছিলে, এটার একটু আলাদা করে হিসাব দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, দুনিয়াতে যে ধন সম্পদগুলো অর্জন করেছিলে কোন পথে অর্জন করেছিলে, হালাল তরিকায় না হারাম তরিকায়? তো কেউ কেউ বলবে আমি তো সারাদিন ঘুষে খাইছি। কেউ কারো একথা বলার সুযোগ নাই যে আমার মালের 10% হালাল, একথা বলারও সুযোগ কারো নাই। আমি ইমাম সাহেব যদি বলি আমি ঘুষ খাই না, এটার কোনো বেল নেই, আমারে ঘুষ দেয় কে? কথা ঠিক না? মসজিদের খতিব সাহেব যদি বলে আমি তো ঘুষ খাই না, আপনারা ঘুষ দেয় কে? আপনার এই কথার কোনো মূল্য নাই। কিন্তু একজন পুলিশ অফিসার যদি বলেন আমি ঘুষ খাই না, হ্যাঁ এ কথার মূল্য আছে। একজন সরকারি কর্মকর্তা উনি যদি বলেন হ্যাঁ প্রতিদিন লাখ ও কোটি টাকা আমার এখানে আসে, আলহামদুলিল্লাহ আমি নেই না, উনার এই কথার মূল্য আছে। কিন্তু কয়জনে পারবে এই কথা বলতে? সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ ছাড়া কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। কাগজে সাইন করবেন যারা, তারা তো পরে, আর যেই লোকটা এই টেবিল থেকে কাগজ ওই টেবিলে নিয়ে দিবে সেও ঘুষ ছাড়া কাগজ ধরে না। এতটা ভয়াবহ অবস্থা। আর সুদ তো আছেই। অসংখ্য মুসলমান
কোনো মতো 8-10 লাখ টাকা ইনকাম করে ব্যাংকে রেখে দিছে, প্রতি মাসে ওখান থেকে ইন্টারেস্ট আসে, আর এগুলো খায় বসে বসে। আর দুনিয়ার যত আকাম আছে সব করে, কারণ তার তো ইনকামের কোনো টেনশন নেই। 10-20 লাখ টাকা ব্যাংকে রেখেছে, সেখান থেকে হারাম আসে, সুদ আসে, বসে বসে এগুলো খায়, আর দুনিয়ার সব আকাম সে করে। সমাজে যত সুদওয়ালা আছে, যত ঘুষওয়ালা আছে, আল্লাহর কসম তাদের পরিবারে শান্তি নাই। তাদের মৃত্যু সুন্দর হয় না। কোনো কোনো ক্ষেত্রে বেঈমানের মৃত্যুর চাইতেও এদের মৃত্যু আরো জঘন্য হয়। তো আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে সম্পদগুলো অর্জন করেছিলে কোন কোন পথে কিভাবে কিভাবে অর্জন করেছিলে বর্ণনা দিয়ে যাও। ওয়ামা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন করবেন, এবার জবাব দাও এই সম্পদ কোথায় কোথায় খরচ করেছিলে, কিভাবে কিভাবে খরচ করেছিলে। এখন তো আমাদের মুসলমানের কাছে যদি টাকার জন্য, কালেকশনের জন্য যাওয়া হয়, যদি বলি মসজিদের কথা, মাহফিলের কথা, 100, 500, 1000, আর যদি বলা হয় যাত্রার কথা 1 লাখ নিয়ে যাও। একটা মদের আসর হবে 5 লাখ নিয়ে যাও। মুসলমান পাঁচ নম্বর প্রশ্ন করবেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেছিল, জানার পরে কে কি পরিমাণ আমল করছেন এটারও জবাব দেন। তো রাসূল বলেন, এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কাউকে পা নাড়াতে দেওয়া হবে না। এজন্য মেরে ভাই, জবাব ঠিক করেন। বিশেষভাবে আমার যুবক ভাইয়েরা, আপনাদের যাদের যুবক ছেলে সন্তানরা আছে, মুরব্বীদের, আজকে একটা সময় যুব সমাজ ছিল সমাজের স্পন্দন, আর কিছু দিনের ব্যবধানে, কিছু বছরের ব্যবধানে সারা দেশের সমস্ত ভয়াবহ পরিস্থিতির পিছনে এই যুব সমাজ দায়ী হয়ে গেছে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, একটা সময় এগুলো যারা সন্ত্রাস, যারা ত্রাস চালাতো তারা খেত। এরপরে এগুলো ঢুকছে ভার্সিটিতে, নামতে নামতে কলেজ, হাই স্কুল, এখন ছোট ছোট স্কুলের ছেলেরাও এগুলো খায়। জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে এখন এগুলো তারা খায়। ওদের গার্ডিয়ানরা দেখেও না দেখার মতো চুপ করে থাকে। কোন কোন গার্ডিয়ান বলে, হুজুর ভয়ে ওকে কিছু বলতে পারি না। বাবা তার সন্তানকে ভয়ে শাসন করতে পারে না। সমাজ কতটা অবক্ষয় হয়েছে দেখেন, কতটা নিচে আমরা নেমেছি। বাবার জন্মদাতা সন্তানকে বাবা শাসনের নিয়তে একটা কথা বলতে পারে না, কতটা জঘন্য হয়েছে। আর অনেক বাবা মা এতটা আধুনিক, যুগের সাথে এতটা নিজেকে ভাসিয়ে দিয়েছে, ওরা ভাবে অন্য 10 জন ছেলে যেটা করতে পারে আমার ছেলে যদি করতে না পারে, সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোন কোন সময় এমনটাও বলতে শোনা যায় কোন কোন গার্ডিয়ানকে, যে অন্যান্য ছেলেদের 2-4টা গার্লফ্রেন্ড আছে, তুমি এতটা অযোগ্য, তোমার একটাও নাই। কত বড় বেহায়া আর নির্লজ্জ গার্ডিয়ান বল। প্রত্যেকটা গার্ডিয়ানকে তার সন্তানদের ব্যাপারে সচেতন হতে হবে। আগে যতটা না বাধা দেওয়া যেত, তাদের সময়টা কিছু কাজে লাগতো।
দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে লাখ লাখ শিক্ষার্থী তাদের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এটা চিন্তা করার কেউ নাই। কোনো যুবক থেকে যদি কোনো অঘটন ঘটে যায়, ওই যুবকের পক্ষে গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় সবাই ব্যস্ত। এটাকে কিভাবে ঢাকা যায়? কিন্তু শত শত হাজারো যুবক যে নষ্ট হয়ে যাচ্ছে, এর কোনো খবর তাদের নাই। তা আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফা ওয়াজিনাতুন ওয়াতাফাখুর, মানুষের হায়াতের দ্বিতীয় স্তর অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। এর নিচেওয়ালাদেরও কোনো কাজ নেই, যারা শিশু, আবার যারা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে তাদেরকে দিয়েও আর কোনো কাজ নেই। এই যৌবন কালটা সকলের চাহিদা, সমাজের চাহিদা, রাষ্ট্রের চাহিদা, আল্লাহর চাহিদা, শয়তানেরও চাহিদা। বুড়ার পিছনে শয়তান দৌড়ে না, বাচ্চার পিছনেও শয়তান কাজ করে না। একজন যুবককে যদি নষ্ট করে দেওয়া যায়, কয়েকটা সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট, এটাও শয়তান বুঝে। এজন্য শয়তান যুবকের পিছনে বেশি কাজ করে। রাসূল তো যুবকদের জন্য ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যুবকদের জন্য স্পেশাল কিছু আয়োজন রাখবেন, স্পেশাল আয়োজন। যখন পুরা কিয়ামতের ময়দান ভয়াবহ পরিস্থিতি থাকবে, তখন আল্লাহ তাআলা যুবকদেরকে ডাক দিবেন, যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেছিল তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে আলাদা তাদের জন্য বসার ব্যবস্থা করবেন। রাসূলের এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামি, প্রসিদ্ধ সাহাবী, কুসকুসে কালো, চেহারাতে বসন্তের প্রচণ্ড দাগ, ঠোঁটগুলো মোটা মোটা বড় বড়, নাকটাও অনেক মোটা, দেখতে একেবারেই অসুন্দর, কুসরি। এই সাহাবী রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মিন আসহাবিল জান্নাহ আম আসহাবিন নার, বলেন তো আমি জান্নাতি না জাহান্নামী? তো রাসূল বলেন, যদি তুমি ঈমানওয়ালা হও তাহলে জান্নাতি, আর যদি তুমি ঈমান না এনে থাকো তাহলে তুমি জাহান্নামী। তো সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ থেকে 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ ও তার রাসূলের উপর আমি ঈমান নিয়ে আসছি। তো রাসূল বলেন, আনতা মিন আসহাবিল জান্নাহ, তুমি জান্নাতীদের একজন। তো সাদ বলেন, তাহলে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলেন, কি অভিযোগ? বলে, আমি যদি জান্নাতি হই, আপনার এই মদিনার সাহাবারা আমার কাছে কেন মেয়ে বিয়ে দেয় না? তো রাসূল বলেন, ঠিক আছে, আমরের কাছে যাও। আমরের বাড়িতে পাঠালেন যে আমরের কাছে যাও। আমরকে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন বিশিষ্ট শিল্পপতি সাহাবী। এনার একজন মেয়ে আছে, জাতু মানসাবিন ওয়া জামালিন, মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী। এই আমরের এই মেয়ের সৌন্দর্যের ব্যাপারে পুরা মদিনায় খ্যাতি আছে। রাসূল পাঠাইলেন আমরকে, সাদকে, যাও আমরের বাড়িতে যাও, আমার পক্ষ থেকে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। সাহাবী তো খুশি, দৌড় দিলেন, দৌড়ায়া দরজা খটখটাইলেন। আমর দরজা খুললেন। খোলার পরে সাদ সালামি বললেন, আমর, আমাকে রাসূল পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে। এই সাহাবী কিছু বুঝে ওঠার আগে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেলেন কি করা। আর এদের কথোপকথনগুলো
ভিতরের থেকে মেয়ে শুনতেছে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে সাদ অত্যন্ত ব্যথিত হয়ে আবার রসুলের দরবারে ফিরে চলে আসলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, সাদ সালামি তো এখান থেকেও প্রত্যাখ্যাত হয়েছেন, তার বিবাহ মনে হয় আর হবে না। এদিকে মেয়ে তার বাবা আমরকে ডেকে বলেন, বাবা, ইন্নী রাদিতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি সব শুনেছি, আমি আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তের উপরে রাজি, তুমি নিষেধ করার কে? কোরআন আসার আগে তুমি রসুলের দরবারে উপস্থিত হও। মুহূর্তের ভিতরে আমর বুঝতে পারলেন যে আসলে রসুলের সিদ্ধান্তের উপরে আমার অনীহা প্রকাশ করা ঠিক হয় নাই। সাথে সাথে রসুলের দরবারে চলে গেলেন, যাই বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার মেয়ে রাজি, আমিও রাজি। সাদ বললেন, আমিও রাজি। তো রসুল বললেন, আমি এবং আল্লাহও রাজি। দুলা বেশি সুন্দর আর দুলহান সবচেয়ে সুন্দর। দেখেন আল্লাহর রসুলের সিদ্ধান্তের উপরে কতটা তারা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এনারা হলেন সাহাবী। তো সাদকে বললেন, তুমি বিয়ে করবা, কি আছে তোমার কাছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। কয়, যাও, তিনজন সাহাবীর নাম বললেন, অমুক অমুকের কাছে যাও, আমার কথা বলবা, তোমাকে 200 দিরহাম করে দিতে বলবা। ওনাদের কাছে গেলেন, 200 দিরহাম করে নিয়ে আসলেন। 200 দিরহাম করে নিয়ে আসার পরে খুশি, কয়, যাও মদিনার বাজারে গিয়ে বিবাহের বাজার করো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতে গেলেন, সব জিনিসপত্র কিনলেন। কিছুক্ষণের মধ্যেই কেউ একজন এলান করতেছেন, আন্নাফির আন্নাফির, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এক সাহাবী বাজারে বাজারে এলান করতেছেন, যুদ্ধের জন্য প্রস্তুত হও। কোন যুদ্ধ? অহুদের যুদ্ধ। হঠাৎ কাফেরদের হামলা মদিনায়, তারা হামলা করার জন্য আসতেছে। মুহূর্তের মধ্যে জিহাদের এলান হয়ে গেল। তো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমার রসুলের সিদ্ধান্ত বড় না আমার দিলের খাহেশ বড়? একটু চিন্তা করলেন, চিন্তা করে আবার তিনি চলে গেলেন। যেই যেই দোকান থেকে যেই যেই সদাই কিনেছেন ওই ওই দোকানে আবার চলে গেলেন। সব প্রত্যেকটা দোকানে যাইয়া তার প্রত্যেকটা জিনিস আবার ফেরত দিলেন। সব টাকাগুলো নিয়ে ঘোড়ার বাজারে গেলেন, একটা তাগড়া ঘোড়া কিনলেন। এরপরে তলোয়ারের দোকানে গিয়ে একটা তলোয়ার কিনলেন। এদিকে সাহাবায়ে কেরাম রসুলের নেতৃত্বে জিহাদের ময়দানে চলে গেছে। সাদ সব প্রস্তুত করতে একটু সময় লেগেছে। তিনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে কাতার বেঁধে দাঁড়িয়ে গেছেন আর দেখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দূরে কে যেন একজন দেখা যায় ঘোড়া নিয়ে আসতেছে। ইনি কি শত্রু পক্ষের লোক না আমাদের লোক, এটা তো বুঝতেছি না। তো রসুল বললেন, যদি সে আমাদের কাতারে ঢুকে যায় তাহলে তো ফাবিহা, তার জন্য ভালো। আর যদি শত্রু পক্ষের দিকে যেতে চায় তাহলে তার জন্য তুমি যথেষ্ট, অর্থাৎ তুমি তাকে প্রতিহত করবা। দেখলেন আস্তে আস্তে ইনি সাহাবীদের কাতারে ঢুকে গেলেন। এক পর্যায়ে লম্বা ঘটনা, যুদ্ধ হলো। প্রচণ্ড যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী নিহত হলেন। সাহাবায়ে কেরামের লাশ আনা হচ্ছে। অনেকগুলো লাশ রাখা হয়েছে। সেখানে একটা লাশের দিকে রসুল তাকিয়ে আছেন। দীর্ঘক্ষণ তাকানোর পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দাড়িগুলো ভিজে গেছে, বুক ভিজে গেছে কাঁদতে কাঁদতে। কিছুক্ষণের মধ্যেই আবার তিনি হাসা শুরু করলেন। একটু পরে আবার নিজের কাপড়টা দিয়ে মুখটাকে এভাবে ঢেকে নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বৈচিত্র্যময় অবস্থা আপনাকে তো আর কখনো দেখি নাই। কিছুক্ষণ হাসলেন, আবার কিছুক্ষণ কাঁদলেন, আবার হেসে দিলেন, আবার আপনার মুখকে ঢেকে নিলেন, ঘটনা কি? তো রসুল বলতেছেন,
তোমরা জানো এই সাহাবীকে? সাহাবায়ে কেরাম বললেন, ইনাকে তো আমরা ভালো করে চিনি না। ইনি হলেন সে গতকাল যার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কথা ছিল, যার বিয়ের প্রস্তুতি চলতেছিল, সে আজকে শহীদ। তো আপনি কাঁদতেছিলেন। তো রাসূল বলেন, আমি কাঁদতেছিলাম, আমার একজন সাহাবী শহীদ হয়ে গেছেন। দীর্ঘদিন বিয়ের জন্য যিনি অপেক্ষা করছেন, ঘোরাঘুরি করছেন 8 মাস পর্যন্ত, আজকে তার বিয়ের ব্যবস্থা হলো, ইতিমধ্যেই সে শাহাদাত বরণ করলো, এজন্য আমি কাঁদতেছি। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? এই সাহাবী তার নিজের সিদ্ধান্তকে বাদ দিয়ে, বিবাহের সিদ্ধান্তকে বাদ দিয়ে, সে যে আমার জিহাদের সিদ্ধান্তের উপরে নিজেকে সপর্দ করে দিলেন, নিজের খাহেশাতের উপরে ইসলামকে প্রাধান্য দিলেন, এজন্য আল্লাহ এতটা বেশি পছন্দ করেছেন, আসমান থেকে অসংখ্য হুর তাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তো ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখে কাফড় কেন দিলেন? হুরগুলো এতটা তাড়াহুড়া করতেছে যে তাদের রান থেকে কাপড় উঠে যাচ্ছে, তাদের রান থেকে কাপড় উঠে যাচ্ছে, জান্নাতি পোশাক সরে যাচ্ছে, এজন্য আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইনি হলেন সাহাবী, ইনি একজন যুবক, আর আমরাও যুবক। রাতের বেলায় কোনো কারণে যদি কোনো যুবককে একা দেখে কেউ, ভয় পেয়ে যায়। যে যুবক সাহসের প্রতীক ছিল, আজকে সেই যুবককে দেখলে শরীরে ভয় এসে যায়, না জানি আমি তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে আমাদের যুব সমাজ। এজন্য মেরে ভাইও, যারা গার্ডিয়ান আছেন, সন্তানদেরকে দিনমুখী করেন, ইসলামমুখী করেন, ঘরে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। আর দিন থেকে যত দূরে ঠেলে দিবেন সন্তানদেরকে, তারা ততটা অবক্ষয়ে পরিণত হবে, ততটা ভয়ের বস্তু হয়ে যাবে তারা। আর যুবক ভাইদেরকে বলছি, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন। আপনার মতো শত যুবক যারা ইচ্ছা করলে সিনেমা হল, সারাদিন সিনেমা হলে কাটাইতে পারে, এরকম শত যুবক মসজিদের প্রথম কাতারে রাতের বেলা কান্না করতে দেখা যায় অসংখ্য মসজিদে। আর এই যুবকদের জন্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশেষ ব্যবস্থা করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকেরা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকেছিল দুনিয়াতে যৌবন বয়সে, যৌবনকালে দুনিয়ার রং তামাশা বাদ দিয়ে, তো আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো শান্তির ব্যবস্থা থাকবে না, ভয়াবহ পরিস্থিতি, সকলে ভয়ে আক্রান্ত থাকবে, তখন আমি যুবকদেরকে একটা বিশেষ মর্যাদায় আমার আরশের নিচে ছায়া দিব। আল্লাহ পাক আমাদের সকলকে দিনমুখী, ঈমানমুখী, আমলমুখী হওয়ার তৌফিক দান করুন। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।